মাধ্যমিক 2025 তোমাদের আজকে অঙ্ক পরীক্ষা হয়ে গেল। তো তোমাদের এই অঙ্ক প্রশ্নের কিছু সমাধান করে দিচ্ছি, তোমরা উত্তরগুলো মিলিয়ে নেবে। নিম্নলিখিত প্রশ্নগুলির প্রতিটি ক্ষেত্রে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম কোশ্চেন হচ্ছে, বার্ষিক X% সরল সুদের হারে Y টাকার জেড মাসের সুদ কত হবে? এটা প্রথম উত্তরটা হচ্ছে XYZ/1200 টাকা, এটা হবে। পরের কোশ্চেন বলেছে যে A:B = B:5 হলে A, B এর কত পার্সেন্টের সমান হবে? সেটা হচ্ছে 40%-এর সমান হবে। 3 নম্বর কোশ্চেনে বলছে কোন OCB মানে কোন C এর মান কত? এটা হচ্ছে 30 ডিগ্রি হবে। পরের কোশ্চেন বলছে একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য sec θ 1 and tan θ হলে ত্রিভুজটির বৃহত্তম কোণের মান কত? তাহলে বৃহত্তম কোণের মান হচ্ছে 60 ডিগ্রি হবে। একটি লম্ববৃত্তাকার চোঙ এবং একটি অর্ধগোলকের ব্যাসার্ধ সমান এবং এদের আয়তনও সমান। চোঙটির উচ্চতা অপেক্ষা অর্ধগোলকটির উচ্চতা শতকরা কত বেশি হবে? এটা 100%। ঊর্ধ্বক্রমে সাজানো রয়েছে, মধ্যমা দিয়েছে 64, তাহলে x + y এর মান কত? তাহলে 126 হবে x + y এর মান। বলছে শূন্যস্থান পূরণ করো। একটি ব্যবসায় পিন্টু আমনের 1.5 গুণ টাকা দিয়েছিল, ডেভিড আমনের এত গুণ টাকা দিয়েছিল, তাহলে পিন্টু ও ডেভিডের মূলধনের অনুপাত হবে 2:3:5। যদি একটা দেওয়া আছে সমীকরণ, তো এটা হচ্ছে x² + y² এর মান কত হবে? তাহলে 38/169। একই তলে অবস্থিত দুটি বৃত্তের 3টি সাধারণ স্পর্শক হলে বৃত্ত দুটি পরস্পরকে স্পর্শ করবে। তাহলে এরকম হবে বৃত্ত, তাই তো, পরস্পরকে স্পর্শ করবে। যদি sin² θ + 2x cos² θ = 1 হয়, তাহলে x এর মান হাফ হবে। আর একক দৈর্ঘ্য ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলক থেকে যে সর্ববৃহৎ নিরেট শঙ্কু কেটে নেওয়া হবে তার আয়তন হবে πr³/3। পরেরটা হবে, এখানে বলছে অবশিষ্ট কিউ সংখ্যার গড় কত হবে? তাহলে x × p + q - py/q, এটা হচ্ছে সঠিক উত্তর। এবারে সত্য মিথ্যা বলছে একটি যৌথ ব্যবসায় দুই বন্ধুর মধ্যে একজন এত টাকা y মাসের জন্য, অপরজন আরেকটা টাকা x মাসের জন্য নিয়োজিত করেছেন। চুক্তি শেষে তাদের লভ্যাংশ অনুপাত, তাহলে এটা হচ্ছে x:y, এটা ফলস, প্রথমটা ফলস। তারপরে এটা হচ্ছে 25/36 যেটা দেওয়া আছে, k এর মান 12, এটাও ফলস। ABCD একটা বৃত্তাকার চতুর্ভুজ, এই যে তোমাদের যে 6টা সত্য মিথ্যা রয়েছে, একমাত্র এই ABCD একটা চতুর্ভুজ, এখানে বলছে BCD এর মান x + y, তার মাথা হচ্ছে 0 ডিগ্রি, এটা হচ্ছে সঠিক, আর বাকিগুলো সব মিথ্যা হবে। তাহলে সংখ্যাগুরু মান 2 × মধ্যমা -3 × যৌগিকর, এটাও মিথ্যা। তার শঙ্কুর আয়তনের এই অঙ্কটাও 3 হবে, এটাও মিথ্যা। 4 বলছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 10টি। বার্ষিক সরল সুদের হার এত থেকে এত হলে এক ব্যক্তির প্রাপ্য বার্ষিক সুদ 250 টাকা বলছে কম হয়, মূলধন কত? এটা হচ্ছে 25,000 টাকা হবে। পরেরটা হচ্ছে A:B এর মূলধন দেওয়া আছে, এই অঙ্কটা হচ্ছে মোট লাভ কত বের করতে হবে, এটা হচ্ছে 2100 টাকা হবে। পরের অঙ্কটা অনুপাত সমানুপাত থেকে দিয়েছে, এর অ্যান্সার হবে 50/11, যেটা আমরা ভাগ করে দেখব যে 4 সমস্ত 6/11 হবে। এটা ভেদ থেকে দিয়েছে, ভেদের অঙ্ক, তাহলে x² y, এটা হচ্ছে 4:1 হবে। পরেরটা বলছে দুটি সদৃশ ত্রিভুজ পরিসীমা যথাক্রমে, ত্রিভুজের পরিসীমা যথাক্রমে 27 সেমি দেওয়া আছে, 16 সেমি দেওয়া আছে। প্রথম ত্রিভুজে একটি বাহুর দৈর্ঘ্য 9 সেমি আর দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ বাহুর দৈর্ঘ্য কত হবে? এটা হচ্ছে 5/3, অথবা তোমাদের যদি 16/3 আসে তবুও ঠিক। পরের কোশ্চেন বলছে ও কেন্দ্রীয় বৃত্তে একটি বহিস্থবিন্দু P থেকে, মানে অর্থাৎ QST এর মান বের করতে হবে। QST এর মান হচ্ছে 50 ডিগ্রি বের হবে। এখানে বলছে OC, এই যে OC এর দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। OC এর দৈর্ঘ্য হচ্ছে, এটা হচ্ছে √75 হবে, যদি তোমাদের 5/5√3 আসে তবুও ঠিক। এটা হচ্ছে cos 2 sin
বলছে cos 2 থিটার মান বের করতে হবে। এটা হচ্ছে cos 2 থিটা হচ্ছে 0 ডিগ্রি, 0 বেরোবে, 0 বেরোবে। আর এটা হচ্ছে পরের কোশ্চেনের অ্যান্সার বেরোবে 2/3। একটি আয়তঘনের ধারগুলির সংখ্যা x, তলগুলির সংখ্যা y, এর সর্বনিম্ন মান এটা হচ্ছে তাহলে 7 হবে। দুটি লম্ববৃত্তাকার নিরেট চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া আছে 2:3, উচ্চতা দেওয়া আছে 5:3। বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে? 10:9। তাহলে প্রথম 2n+1 সংখ্যক স্বাভাবিক সংখ্যার মধ্যমা হলো n+103/3, n এর মান হচ্ছে 50 হবে। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছ যে তোমাদের এই পর্যন্ত কাদের কাদের কতটা ঠিক হলো তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দাও।